ভিডিও করি আমাদের ছবি তুলতেছে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভ্রমণ যাত্রায়। বরাবরের মতো আজও আমি শ্রাবণ চৌধুরী বাসা থেকে বের হয়ে পড়েছি বাংলাদেশের প্রতিটি জেলার প্রসিদ্ধ ও বিখ্যাত স্থানগুলোর নান্দনিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরতে। আজ আমরা চলেছি বাংলাদেশের এক বিশেষ প্রান্তে, তেঁতুলিয়া পঞ্চগড়ে। দেশের সর্বোত্তরের এই ছোট্ট শহরটি শুধু সীমান্তর ঘেঁষা নয়, এখান থেকে দিনে দেখা মেলে হিমালয়ের শুভ্র চূড়া কাঞ্চনজঙ্ঘা, চারপাশ জুড়ে সবুজ চা বাগান, ঠান্ডা বাতাস আর মেঘের ছায়ার পাহাড়ি পথ। তেঁতুলিয়া যেন প্রকৃতির হাতে আঁকা এক ছবির মতো। আসুন পা বাড়াই এই অনন্য গন্তব্যের পথে, জানি ইতিহাস, দেখি সৌন্দর্য আর অনুভব করি এক নতুন বাংলাদেশের স্পর্শ। আজ আমাদের যাত্রা হবে সবচেয়ে সেফ ও সেফটি বাই ট্রেন। তাই ট্রেন যাত্রায় আপনাদের আরেকবার স্বাগত। মূলত ভিতরগড়, মিরগড়, হোসেনগড়, রাজনগড় এবং দেবেনগড় এই 5 গড়ের সমন্বয়ে গড়ে উঠেছে এই পঞ্চগড়। তো চলে আসুন ঘুরে আসা যাক এই 5 গড়ের মাথা থেকে। চলুন যাত্রাপথে ট্রেনে বসে দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে ঢাকা টু পঞ্চগড়ের বিভিন্ন ট্রান্সপোর্টের ভাড়া সংক্রান্ত একটি তথ্য ভাণ্ডার ঘেঁটে আসি। ঢাকা থেকে পঞ্চগড় আসলে 3 ভাবে আপনি মূলত যেতে পারবেন: বাস, ট্রেন এবং বিমান যোগে। তবে বিমানে গেলে সৈয়দপুর পর্যন্ত গিয়ে সেখান থেকে পুনরায় বাস অথবা ট্রেন ধরে পৌঁছে যেতে পারবেন আপনার সেই কাঙ্ক্ষিত পঞ্চগড়ে। তো শীতের সময় যখন আমরা পঞ্চগড়ে রওনা দিলাম, শীত যেন আমাদের কাবু করে ফেলছে, তাই শরীরটিকে গরম করার জন্যে হালকা জার্নি পথে যখন একটু ট্রেন থামলো, শরীরটাকে হালকা গরম করে নিলাম এবং পুনরায় ট্রেন যখন চললো তখন আমরা দুপাশে সেই নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে করতে ছুটে চলছি সেই নৈসর্গিক সৌন্দর্যের স্থান কাঞ্চনজঙ্ঘা দেখার জন্যে, এবং তার আগে উপভোগ করে নিচ্ছি দুপাশের সেই শ্যামল সুফলা নান্দনিক দৃশ্য, যে দৃশ্য এই শ্যামল বাংলার প্রতিটি আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে। শুধু আমাদের কাঞ্চনজঙ্ঘাই উপভোগ্য বিষয় নয়, জার্নি পথে আমরা তাই তুলে ধরলাম আমাদের গ্রাম বাংলার প্রকৃতির সেই আসল সৌন্দর্য। আপনি যদি বাস দিয়ে ঢাকা থেকে পঞ্চগড় যেতে চান তাহলে আপনার মাঝে পড়বে রংপুর, ঠাকুরগাঁ, এবং বাসে প্রায় আপনার সময় লাগবে 10 থেকে 12 ঘন্টা। আর ভাড়া আপনার বিভিন্ন ক্যাটাগরির উপর ডিপেন্ড করে। নন এসি বাসে আছে 700 থেকে 900 টাকা, এবং এসি বাসের ভিতরে আছে হানিফ, অ্যানা, নাবিল। আপনি যদি এসি বাসে যেতে চান তাহলে আপনার ভাড়া পড়বে জনপ্রতি 1200 থেকে 1500 টাকা। এবং আপনি বাংলাদেশের ঢাকা শহরের গাবতলী, কল্যাণপুর, সায়দাবাদ এই 3টি স্টেশন থেকে আপনি পঞ্চগড়ে বাস পেয়ে যাবেন। এবং বাসে যদি যেতে চান তাহলে আপনাকে সরাসরি পঞ্চগড় শহরে নামিয়ে দেবে। এছাড়া আপনি দ্বিতীয় মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন ট্রেন জার্নি, এবং ট্রেন যোগে ঢাকা থেকে পঞ্চগড় যেতে আপনি পাবেন পঞ্চগড় এক্সপ্রেস।
যেটা ঢাকার কমলাপুর থেকে পৌনে 11টায় ছেড়ে যাবে এবং পৌঁছে দিবে আপনাকে সকাল 8:30টায়। এছাড়া আছে একতা এক্সপ্রেস, সেটা ছেড়ে যায় সকাল 10:10-এ এবং এটি সময় নেয় প্রায় 10 ঘন্টার মতো। এখানেও আপনার বিভিন্ন কেবিন অনুসারে ভাড়া ডিপেন্ড করে। সিটিং ভাড়া 550 টাকার মতো, এসি চেয়ার 950 টাকা। এছাড়া আপনি আরও উপভোগ করতে পারেন এসি কেবিন, যেটার ভাড়া পড়বে প্রায় 1200 থেকে 1800 টাকা। আমরা জার্নি পথে পার্বতীপুর ক্রস করে চলে আসলাম পীরগঞ্জে। ঠাকুরগাঁর একটি স্টেশন পীরগঞ্জ, এবং স্টেশনটি আসলেই মনোমুগ্ধকর, ঠিক হুমায়ুন আহমেদের গল্পের মতো। পীরগঞ্জ থেকে সামান্য রেস্ট নিয়ে আমরা আবার ছুটে চললাম আমাদের গন্তব্যের দিকে। আর ট্রেনে যদি আপনি আসতে চান তাহলে আপনাকে প্রথমেই টিকিট কনফার্ম করে নিতে হবে অনলাইনে, আদারওয়াইজ সময় মতো এসে হয়তো আপনি ট্রেন নাও পেতে পারেন। এছাড়া ট্রেনের বাইরেও আপনি পঞ্চগড় যাওয়ার জন্য উপভোগ করতে পারেন বাংলাদেশ বিমান। এটা ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত আপনাকে সেবা দিবে। বিমান কোম্পানির ভিতরে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা, নোভা এয়ার। এটা সময় নেবে প্রায় 50 মিনিটের মতো। জনপ্রতি ভাড়া পড়বে 3,500 থেকে 5,500 পর্যন্ত। এটি সৈয়দপুর থেকে পঞ্চগড় যাওয়ার সময় আপনি আলাদাভাবে ট্রেন বা মাইক্রো ভাড়া করে চলে যেতে পারেন। সেখানে আপনাকে ট্রেন বা মাইক্রোতে ভাড়া নেবে 200 থেকে 400 টাকার মতো করে। এবং আপনি তেঁতুলিয়া যখন স্টেশনে পৌঁছে যাবেন, সেখান থেকে লোকাল বাস বা রিজার্ভ অটোতে তেঁতুলিয়া যাওয়ার জন্যে আপনি বিভিন্ন মাধ্যম বেছে নিতে পারেন। শীতকালে গেলে কাঞ্চনজঙ্ঘার স্পষ্ট দেখা মেলে। অক্টোবর থেকে ফেব্রুয়ারি ঘোরার সেরা সময়। সঙ্গে গরম কাপড় ও হালকা স্ন্যাক রাখা ভালো। ভোরবেলায় তেঁতুলিয়ার চা বাগান ও বাংলা বান্দা ঘোরার সুযোগ মিস করবেন না। ঢাকা থেকে তেঁতুলিয়া যাওয়ার পথে যাত্রা মানেই যেন এক নির্বিচার রঙিন ক্যাম্বা চাকা প্রাকৃতিক সৌন্দর্যের ভিতর দিয়ে এগিয়ে যাওয়া। ব্যস্ত নগরী ঢাকাকে পিছনে ফেলে যখন আপনি উত্তরের দিকে এগোতে থাকেন, তখন ধীরে ধীরে প্রাকৃতিক রূপ পাল্টাতে শুরু করে। সন্ধ্যার আলোয় লালচে আকাশ, সবুজ মোড়ানো মাঠ, আর মাঝে মধ্যে দূর থেকে ভেসে আসা নদীর কলকল ধ্বনি যেন আপনার ভ্রমণসঙ্গী হয়ে ওঠে। প্রথমেই নজর কাড়ে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ অঞ্চলের বিস্তীর্ণ ফসলের মাঠ। সরিষার ফুলে হলুদ হয়ে থাকা জমিগুলোই যেন সূর্যোদয়ের আলোয় সোনা হয়ে চলছে। চলন্ত বাস বা ট্রেনের জানালার পাশে থাকলেই চোখ পড়ে ছায়া ঘেরা গ্রাম, মাঠে মাঠে কিছু কুঁড়ে ঘর, আর সেই ঘরগুলোর পাশ দিয়ে বয়ে চলা সরু খাল। শীতের সকাল হলে আরও সৌন্দর্য যোগ হয়। কুয়াশার পর্দা যা এই দৃশ্যগুলো করে তোলে আরও স্বপ্নীল। যতই আপনি উত্তর দিকে যাবেন, ততই প্রকৃতি বদলে যেতে থাকে। গাইবান্ধা, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁয়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় চোখ পড়ে নদী, বন আর ছোট ছোট বাঁকে ভরা মাটির পথে। ঠাকুরগাঁও পেরোতেই আবহাওয়া ঠান্ডা হতে শুরু করে, আর সবুজ হয়ে ওঠে আরও গভীর। রাস্তার দুপাশে লম্বা সারি গাছ, বট আর শিমুল যেন পাহাড়ার মতো দাঁড়িয়ে আছে। পঞ্চগড় দিকে যাওয়া মানেই অনুভূত করা এক ভিন্ন বাংলাদেশকে। এখানে পথের পাশে চা বাগান, পাথর কুড়ানো খোলা মাঠ, আর মাঝে মাঝে দেখা যায় ছোট ছোট বাঁশের সাঁকো, যা আপনাকে গ্রামের সরলতায় নিয়ে যাবে। এই অঞ্চলটা বাংলাদেশের সবচেয়ে উঁচু ভূমি, তাই ঠান্ডা হাওয়া, খোলা আকাশ আর পাহাড়ি অনুভূতি এর সঙ্গে মেলামেলে এখানে। সবচেয়ে আকর্ষণীয় হলো পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার পথে 25 কিলোমিটার রাস্তাটি। এই পথে আপনি দেখতে পাবেন দূরে হিমালয়ের সাদা রেখা, বিশেষ করে শীতকালে যখন আকাশ পরিষ্কার থাকে।
বাংলা বান্দা সীমান্তের দিকে যেতে যেতে চোখ পড়ে উঁচু নিচু জমি, হালকা কুয়াশা, আর মাঝে মাঝে ছায়া ফেলে রাখা বাজার। পুরো রাস্তা যেন এক সিনেমার দৃশ্য। আর আমরা যখনই ট্রেন থেকে নেমে পড়লাম, ঠিক ঠাকুর পার হয়ে পঞ্চগড়ে, এখানে স্টেশনটি যেন ছবির মতো আঁকা। তাই আমরা সদল বলে ট্রেন থেকে নেমে সেই পঞ্চগড়ের রেল স্টেশনটি উপভোগ করতে করতে ছুটে চলছি আমাদের গন্তব্যের দিকে। মন পড়ে আছে সেই চা বাগান দেখার জন্যে। খুব সকালবেলা 8টা-9টার দিকে ট্রেন থেকে নেমে সবাই যখন ক্ষুধায় ক্লান্ত, পেটে হাহাকার, তখন পাশেই খুব ভালো মাপের একটি বাংলা হোটেল পেয়ে গেলাম। শুনেছি এখানেই নাকি হাঁসের সেই কালো ভুনা পাওয়া যায়, সেটা নাকি অমৃত। তাই আশেপাশ থেকে খোঁজ নিয়ে ঠিক লোভ সামলাতে পারলাম না, ঢুকে পড়লাম সেই বাংলা হোটেলে। আসলেই উপভোগ করার মতো। রাত ভোর জেগে থেকে সবার পেট ক্ষুধায় চুচুম্বুর, সবাই যেন পারলে প্লেটটি চেটেপুটে খেয়ে নিচ্ছে। সাথে আছে হাঁসের অসাধারণ ভুনা মাংসর তরকারি। তাই দ্রুত এখান থেকে খাওয়ার পর্ব সেরে আমরা আবার পা বাড়ালাম আমাদের গন্তব্যের দিকে। পথিমধ্যে শুক্রবার থাকার কারণে আমাদের গাড়ি থামিয়ে নেমে পড়লাম সবাই জুমার নামাজের জন্য। চা বাগানের পাশে ছোট ছোট দোকানে বসে স্থানীয়দের মুখে গল্প শুনতে শুনতে যদি 1 কাপ চা পান করেন, তখনই বুঝবেন এটাই প্রকৃতি ভ্রমণের আসল আনন্দ। এবং পথিমধ্যে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার সেই হালকা রূপরেখা। আপনাদের তো দরকার। অবশেষে চলে আসলাম আমাদের সেই থাকার আজকে রাত পার হওয়ার জন্যে সেই কাঁঠালবাড়ি গেস্ট হাউসে। এখানে বাড়িটি তৈরি করেছে মূলত বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বাড়ির যে কাঠামো, সেই কাঠামো ধরে, অর্থাৎ টিন এবং কাঠের দোতলা বাড়ি। বৃষ্টি আসলে যেখান থেকে অনুভব করা যায় বৃষ্টির আসল স্বাদ, ঝিমঝিম রিমঝিম শব্দ, সেই আলোকে সাজানো হয়েছে এই কাঁঠালবাড়ি গেস্ট হাউস। এখানে আমরা রাত্রি যাপন করার জন্যে 2টি সিট বুকিং দিলাম এবং এখানে আমরা রাত্রিতে সেই আসল মেলা অনুভব করব, যেখানে শুরু হবে ডিজে পার্টি এবং কাবাব হাড্ডি। এখানে শুরু হবে শিক কাবাব, বিভিন্ন কাবাব, এবং অনুষ্ঠান করার জন্য আছে স্টেজ। কাঁঠালবাড়ির গেস্ট হাউসের সৌন্দর্য আসলেই মনোমুগ্ধকর এবং টাইলস করা বাথরুম, ওয়াশরুম, এবং পাশেই আছে আমাদের কাঙ্ক্ষিত এবং আনন্দকে আরও বাড়িয়ে দেওয়ার জন্যে সেই ছোট করে তাঁবু ঘর। যেই তাঁবু ঘরে থাকার জন্যে শুরু হয়ে গেল কামড়া কামড়ি, কার আগে কে থাকবে, সেই তাঁবু ঘর নিয়ে শুরু হলো ভাগাভাগি। এবং 2 থেকে 4 জনকে অ্যালট করে দিয়ে, এই তাঁবু ঘরে অ্যালট করে দিয়ে আমরা পুনরায় ছুটে চললাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল তেঁতুলিয়ার সেই পুলিশ বা থানার কাছে। থানার ভিতরে রয়েছে আমাদের জন্য রিজার্ভ করা সেই অফিসার্স ম্যাচ। এবং তেঁতুলিয়া থানা যেন একদম শিল্পীর তুলিতে আঁকা একটি থানা রূপ। এত সুন্দর মডেল থানা বাংলাদেশের খুব কম জায়গায় দেখতে পাওয়া যায়। পাশেই আছে তেঁতুলিয়ার মডেল হাই স্কুল কলেজ, এবং সেখানে থাকার জন্য আমরা পুনরায় দলবল নিয়ে পাড়ি জমালাম। শুধু প্রকৃতি, মানুষ আর শান্তি তিনে মিলে সৃষ্টি হয়েছে এক অনন্য অভিজ্ঞতা। এই পথে আপনি হারিয়ে যেতে পারেন প্রকৃতির নিজস্ব ভাষায়, যেখানে সময় থেমে যায় আর মন হারিয়ে যায় নিঃশব্দ সৌন্দর্যে। আর সেই ভাষা এবং সেই সৌন্দর্যকে উপভোগ করার জন্য আমরা চলে আসলাম
তেঁতুলিয়া মডেল থানার অফিসার্স মেসে। অফিসার্স মেস থেকে আমরা উপভোগ করব পঞ্চগড়ের সেই কাঙ্ক্ষিত সৌন্দর্য নীলাভূমি কাঞ্চনজঙ্ঘাকে, যেটা সবার জন্য রিজার্ভ করা না। আপনি বিশেষ কোনো লাইনের মাধ্যমে হয়তো পেয়ে যাবেন পুলিশ অফিসার্স মেস। এখানে থাকার জন্যে আপনাকে নির্দিষ্ট পরিমাণ টাকা গুনতে হবে। শুধু টাকা গুনলে হবে না, আপনার লাগবে একটি নিজস্ব চ্যানেল। এবং সেই ম্যাচে ওঠার আগে চলুন ঘুরে আসা যাক আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যগুলি। সেই কাঞ্চনজঙ্ঘার পাদদেশে বাংলাদেশের প্রান্তে সেই অপরূপ সৌন্দর্যের নীলাভূমিতে যেন মাথা তুলে সগর্বে দাঁড়িয়ে আছে তেঁতুলিয়া থানার এই পুলিশ অফিসার্স মেসটি। তার সৌন্দর্য দেখে আমরা আসলেই মুগ্ধ। এবং আমরা বিশেষ চ্যানেলের মাধ্যমে 3টি রুম পেয়ে গেলাম। রুমগুলি দেখে আসলেই মন ভরে গেল। এই জন্য ঢাকার 5 স্টার হোটেল, মনোমুগ্ধকর পরিবেশ এবং অফিসারদের জন্য তারা সাজিয়ে রেখেছে সেবার সর্বোচ্চ পরিমাণ আধার। কিন্তু এত আরামের ভিতরের জন্য মন পড়ে আছে সেই কাঞ্চনজঙ্ঘার পানে। কখন হবে ভোর, কখন দেখবো কাঞ্চনজঙ্ঘার সেই আসল সৌন্দর্য। তাই কোনোভাবেই যেন মন টিকতেছে না এই বদ্ধ ঘরে। তাই হালকা কিছু নাস্তা করে এবং ফ্রেশ হয়ে আমরা দ্রুত বেরিয়ে পড়লাম পঞ্চগড়ের অন্যান্য সৌন্দর্য দেখার জন্যে। এবং এই রুমটির আশেপাশের প্রকৃতি যেন আমাদের মন কেড়েছে। আছে উচ্চমানের বাথরুম, টাইলস এবং থাকার সর্বোচ্চ বন্দোবস্ত। তো দলবল নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পঞ্চগড়ের আশেপাশের ডাক বাংলো, চা বাগান এবং তেঁতুলিয়া গাছ, মহানন্দা নদী উপভোগ করার জন্যে। এবং তার আগে আমরা সাজিয়ে নিলাম একটি রূপরেখা। আগামী 2 থেকে 3 দিন আমরা এই পঞ্চগড় ঘুরে বেড়াবো এবং চষে বেড়াবো। কী কী দেখবো তার রূপরেখা নিয়ে শুরু হলো আমাদের যাত্রা। আর এই সেই পুলিশ অফিসার্স মেসের ছাদ। এখান থেকে আগামীকাল সকালে আমরা উপভোগ করব আমাদের সেই কাঙ্ক্ষিত এবং সৌন্দর্যময় কাঞ্চনজঙ্ঘার আসল রূপ। সবাই প্রস্তুত, সবাই ক্যামেরা, দূরবীন এবং যার যেটুকু হাতিয়ার আছে তাই নিয়ে সবাই প্রস্তুত আছে কাঞ্চনজঙ্ঘাকে আটকে দেওয়ার জন্যে, তার সৌন্দর্যকে ধরে রাখার জন্যে। সো আজ এ পর্যন্তই। দেখা মিলবে আগামী পর্বে। পঞ্চগড়ের সেই মহানন্দা নদীর পাড়ে দাঁড়িয়ে আমরা কীভাবে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করব সেটা দেখতে পারবেন আগামী পর্বে। সাথে আছে কাজী অ্যান্ড কাজী টি স্টেটের চা বাগানের আসল সৌন্দর্য। পাশেই আছে মিনি মিনা বাজার, যেটা কাস্টমার এবং ওনাদের বারকে ধরে রাখার জন্যে এবং উপভোগ করার জন্যে তারা লঞ্চ করেছে। এবং সেই টি কাজী টি চা স্টেটের চা বাগানের আসল সৌন্দর্য ধরে আনবো আপনাদের আগামী পর্বে। সাথেই থাকুন। সাথে আছে আনন্দধারা রিসোর্ট, যেটা কাজী টি স্টেটের পাশেই এবং ভিতরে অবস্থিত। সাথেই থাকুন এবং উপভোগ করুন আগামী পর্বে পঞ্চগড়ের আসল সৌন্দর্য। এই সেই কাঞ্চনজঙ্ঘা, যেটা আমাদের ক্যামেরা বন্দি হয়েছে, যাকে তুলে ধরার জন্য আমাদের এই পদযাত্রা। এবং এটা সৌন্দর্যের সম্পূর্ণ রূপরেখাটি আমাদের ক্যামেরা বন্দি করে আপনার সামনে তুলে ধরা হবে আগামী পর্বে। সেই সাথেই থাকুন এবং উপভোগ করুন কাঞ্চনজঙ্ঘার সেই নৈসর্গিক সৌন্দর্য। আছে তেঁতুলিয়ার প্রাণ কেন্দ্র, যেটা আপনাদের জন্য লঞ্চ করে দেওয়া হয়েছে আই লাভ ইউ তেঁতুলিয়া। চলে আসুন তেঁতুলিয়ায় এবং
রুখে নিন তেঁতুলের আসল ভালোবাসা। এই সেই তেঁতুল গাছ যার নামকরণে পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাদেশের সর্ব উত্তরের স্থান। তেঁতুলিয়ার সেই তেঁতুল গাছ আসুন এবং উপভোগ করুন, অথবা আমার চ্যানেলের মাধ্যমে উপভোগ করুন তেঁতুলিয়ার সেই আসল সৌন্দর্য এবং সেই মহানন্দা নদীর পাড়ে ডাক বাংলো, যেখানে থাকা খাওয়ার সর্বোচ্চ সুব্যবস্থা সহ কাঞ্চনজঙ্ঘা উপভোগ করার জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা ওরা বহন করে চলছে। পঞ্চগড় 0 পয়েন্ট পার হয়ে আমরা অথবা চলে আসলাম পঞ্চগড়ের সেই পাথর ভাঙ্গা নগরীতে। এটাকে বলা হয় সুন্দরের নগরী, যেখানে সবাই সুন্দর। গাছের পাতা থেকে শুরু করে মানুষের চুল, পোশাক আশাক, গাড়ি ঘোড়ে সব কিছুতে পাথরে গুড়ি গুড়ি কণাগুলি গিয়ে এমনভাবে সাদা করে দিয়েছে, দূর থেকে মনে হয় সুন্দরের নগরী। এবং বাংলাদেশের সর্বশেষ প্রান্ত 0 পয়েন্টে বাংলা বান্দা 0 পয়েন্ট, এখান থেকেই বাংলাদেশ শুরু, সর্ব উত্তরের পয়েন্ট। এবং চলে আসলাম 0 পয়েন্টে। সর্বশেষ উপভোগ করুন আসল সৌন্দর্য বাংলাদেশ এবং ভারতের বাংলা বন্দর। আমরা সেই ভাগ্যবানের একজন যারা সপ্তাহে 2 বার এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, তার ভিতরে একদিন আমরা পেয়ে গেলাম এবং ক্যামেরায় বন্দি করে আপনাদের সামনে তুলে ধরলাম, যার সম্পূর্ণ অংশ দেখতে পাবেন আগামী পর্বে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশেই থাকুন এবং উপভোগ করুন বাংলাদেশের আসল সৌন্দর্য, যেটা শুরু হয়েছে বাংলাদেশের সর্ব উত্তরের অংশ 0 পয়েন্ট পঞ্চগড় তেঁতুলিয়া থেকে।